আপনারা যদি উইকেটও দেখেন, চিটাগংয়ের উইকেট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ। আপনি দেখবেন রান হয়, পাস হয়েছে যে আমরা এখানে একটা টিউবওয়েল লাগাচ্ছি যেখানে আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট উইচ ইজ 4 লাখ লিটার অফ ওয়াটার। আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করি অনেক লেটে। সো যখন একটা জিনিস 1 টাকায় প্রবলেমটা সলভ করা যায়, সেটাকে 1 টাকায় না করে আমরা এটাকে লাস্ট মিনিট নিয়ে গিয়ে আমরা 5 টাকা খরচ করতে হয় তখন। আমি কিছুক্ষণ আগে চিফ কিউরেটর এবং বাবু ভাই যে আছে পিচ কিউরেটর, তার সাথে কথা বলছিলাম। উইন্টার সিজনে আপনারা যে ইয়েলোটা দেখছেন, এটা উইন্টারের কারণে বা আমাদের দেশের ওয়েদারের কারণেই হয়। কিন্তু আরও অনেক স্পেসিফিকেশনস আছে যেটার জন্য ঘাসের গ্রোথ ডিপেন্ড করে অ্যান্ড এভরিথিং। আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে সবচেয়ে বড় ক্রাইসিসটা হচ্ছে আমাদের চট্টগ্রামের পানির কোয়ালিটি এবং পানির কোয়ান্টিটি, দোনোটাতেই সমস্যা আছে। সেটা নিয়ে আমরা ওয়ার্ক করছি। গত বোর্ড মিটিংয়ে আমাদের এটা পাস হয়েছে যে আমরা এখানে একটা টিউবওয়েল লাগাচ্ছি যেখানে আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট উইচ ইজ 4 লাখ লিটার অফ ওয়াটার এটা আমরা এখানে প্রোভাইড করতে পারি। অ্যালং উইথ দ্যাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরও কাজ হবে, বিকজ অনেক স্পেসিফিকেশনস আছে যেটা আমাদের পানির কোয়ালিটিটা মেনটেন করতে পারি না। ওখানে লবণ অনেক বেশি হয়, আপনারা জানেন, সমুদ্রের কাছে হওয়ার কারণে। সো ওয়াটার ট্রিটমেন্ট নিয়েও আমাদের কাজ হচ্ছে। আমরা উই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট 4 লাখ লিটার প্রতিদিন আমাদের কাছে পানি থাকুক, যেটা মাঠ এবং পিচের মেনটেন করার জন্য অ্যাভেলেবল থাকবে ইনশাআল্লাহ। আপনারা যদি এখানে নর্মাল গ্যালারিতে দেখেন, সেখানে আপনারা যদি চেয়ারগুলো খেয়াল করেন সেগুলো সব ঠিক আছে, গ্র্যান্ড স্ট্যান্ডেও সব ঠিক আছে। দুইটা স্পেসিফিক জায়গায়, শহীদ শ্রাবণ স্ট্যান্ড এবং ওখানে শহীদ আবু সাইদ স্ট্যান্ড, ওখানে আমাদের কয়েকটা সিট ভাঙা আছে, অ্যারাউন্ড 1400 সিটস। ওটার জন্য আমরা এখন টিকিটসগুলো অ্যাভেলেবলও করতে পারি না, কিন্তু আপনারা খেয়াল করে থাকলে দেখবেন যে কিছু সিট আবার সাইড স্ক্রিনের জন্য ঢেকে পড়ে। সো সব কিছু অ্যানালাইসিস করে বিউটিফিকেশনের জন্য হোক, সব কিছুই হোক, আমাদের টিকিটস অ্যাভেলেবল করার জন্য আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার একটা দিয়ে দিয়েছি। এই সিরিজটার পরেই কাজ হবে ইনশাল্লাহ, বিপিএল এর আগে সেই সিটগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। আমার কাছে মনে হয় আউটফিল্ড ওয়াইজ উই আর ডুইং ফাইন। আপনারা যদি আসলে একটা মাঠের যখন ক্ষতি হয় তখন একদিনে ক্ষতি হয় না। আমাদের কাছে মনে হয় যে মাঠটা এখনও সার্ভাইভিং, আই থিঙ্ক ইটস ডুইং ফাইন। আপনারা যদি উইকেটও দেখেন, চিটাগংয়ের উইকেট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ। আপনি দেখবেন রান হয়, ভালো খেলা হয়, কম্পিটিটিভ খেলা হয়। কিন্তু ইন দি লং রান আমরা যদি চিন্তা করে দেখি, ইন দ্য লং রান এই মাঠটাকে সার্ভাইভ করানোটা কষ্ট হয়ে যাবে যদি ইফ উই ডোন্ট হ্যাভ ওয়াটার। এবং আমার কাছে মনে হয় একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ভেন্যুর জন্য পানিটা তো একটা বেসিক জিনিস। আজকে যখন আপনারা নিউজ করবেন বা কোনো কিছু বলবেন, তখন আপনাদের কাছে এই জিনিসটা মনে হবে যে ক্রিকেট বোর্ড অনেক বড় কিছু একটা করে দিচ্ছে। আসলে এটা কোনো বড় কোনো কিছু না, এটাই বেসিক। আমাদের দেশে এখন প্রবলেমটা হয়ে গিয়েছে হলো যে বেসিকটাকেও আমরা ব্লেসিংস হিসেবে নিয়ে নিই। ফ্যাসিলিটিস তরফ থেকে যেগুলো হচ্ছে, আমার কাছে মনে হয় এগুলো কোনো আউটস্ট্যান্ডিং কোনো কিছু হচ্ছে না, এটাই বেসিক। আমাদের দেশে মেইনটেনেন্সের একটা প্রবলেম আছে। সো এই আপনারা মাঠের দিকে তাকালে আপনারা অনেক খুদ দেখবেন। সো ওই খুদগুলোকে মেনটেন করাটাও আমাদের দায়িত্ব। সো আমরা একটা লং টার্ম প্ল্যান করছি যেখানে মেইনটেনেন্সটাকে থ্রু আউট দ্য ইয়ার করা যায়, সিরিজ বাই সিরিজ না মেনটেন করে যদি রাউন্ড দ্য ইয়ার আমাদের এই মেইনটেনেন্সটা করা হয়, তাহলে আমার কাছে মনে হয় নট অনলি ভিজুয়ালি বাট আমার কাছে মনে হয় ইন দ্য লং টার্ম সেটা পারফরমেন্সটাও বেটার হবে। ফিনান্সিয়ালি আপনারা যদি খরচটা দেখে থাকেন, আমার কাছে মনে হয় যে ফাইন্যান্স ইজ নট দ্য প্রবলেম। আপনার কাছে যদি মনে হয় যে একটা ইন্টারন্যাশনাল ভেন্যু খরচ করার জন্য যদি আপনার অনেক টাকাও খরচ করা লাগে, সেটাও আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। প্রাইম এক্সাম্পল হচ্ছে আপনার ফতুল্লা মাঠটা দেখেন, আমরা ওটাকে ইন্টারন্যাশনাল ভেন্যু হিসেবে খেলেছি, ওখানে ইন্ডিয়া যেও ম্যাচ খেলে এসেছে, কিন্তু এখন যেটা ওটার পরিস্থিতি, উই শুড হ্যাভ প্রিপেয়ার্ড আরও অনেক আগে। আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করি অনেক লেটে। সো যখন একটা জিনিস 1 টাকায় প্রবলেমটা সলভ করা যায়, সেটাকে 1 টাকায় না করে আমরা এটাকে লাস্ট মিনিট নিয়ে গিয়ে আমরা 5 টাকা খরচ করতে হয় তখন। এবং যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন আমরা কাজটাকে করতে বাধ্য হই। সো প্রবলেমগুলোকে যদি আগে আইডেন্টিফাই করা যায়, তাহলে কিন্তু অল্প খরচেই কাজটা করা যায়। আমার কাছে মনে হয় যে এই ওয়াটার ট্রিটমেন্টের জন্য এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং সেটার জন্য যে টাকাটা খরচ করা হচ্ছে, আই থিঙ্ক ইটস জাস্ট বেসিক খরচ।